নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করেছি, পেজ নম্বর 267 নম্বর পেজ। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আপনি ভৌতবিজ্ঞান পেজটা সলভ করে দিন। প্রথম প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো, যে বায়োগ্যাসের মূল উপাদান কি, তোমরা জানো মিথেন। পরে প্রশ্ন 1.2-তে, যে চার্লসের সূত্রে ভিভো নামটি লেখচিত্রের তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রা ছেদ করে, আনসার হবে -273°C। পরে প্রশ্ন 100 গ্রাম চুনাপাথরে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। দেখো তোমাদের একটা কথা বলছি, শোনো ভালো করে, কারণ CaCO3 যদি ভাঙো, CaCO3 কী পাবো, CaO পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। তার মানে কি, Ca কত, Ca হচ্ছে আমাদের 40, কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের 16 গুণ 3 48 সমান কত আছে, সমান ছিল 40 যোগ 12 যোগ 48 সমান 100 পাচ্ছি। অপরদিকে সি কত আছে, সি হচ্ছিল 12 আছে, অক্সিজেনের কত আছে 16 গুণ 2 32 যোগ 12 সমান 44, 32 যোগ 12 সমান 44, অ্যান্সার হবে 44 গ্রাম। চলো পরের প্রশ্ন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন হবে এর অ্যান্সার। এর প্রশ্ন হবে অবতল দর্পণ, তোমরা জানো। পরের প্রশ্ন 1.7-এর দেখো, এটা কিন্তু করা আছে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আমার কিন্তু করা আছে, ওকে করে দিয়েছি, দেখতে পাচ্ছ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তড়িৎ আদানের এসআই একক কি, অ্যান্সার হবে কুলম্ব। ঠিক আছে, আর তেজস্ক্রিয় মৌল, দেখো তেজস্ক্রিয় মৌল নয়, অ্যান্সার হবে ক্রোমিয়াম। কোন হ্যালোজেন মৌল সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা, অ্যান্সার হবে এফ। তড়িৎযোজী যৌগিক গলনাঙ্ক উচ্চ। প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে উৎপন্ন হয়, O2। পরের প্রশ্ন, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু, অ্যান্সার হবে Cu। কপার, এর অ্যান্সার হবে C2H2। এবার দেখি এই প্রশ্নগুলো সলভ করছি ফটাফট করে। কোন উপাদানটি প্রাকৃতিক ও বায়োগ্যাসের দুটিতেই পাওয়া যায়, মিথেন CH4। একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি, কার্বন ডাইঅক্সাইড CO2। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 2.2-তে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরে গ্যাসের চাপ দ্বিগুণ হলে আয়তন হবে অর্ধেক হবে, দেখতে পাচ্ছ অর্ধেক হবে, ভেরিয়েশন 1/v। পরের প্রশ্ন কি বলেছে, 2.3-তে এনটিপিতে 22.4 লিটার আয়তন গ্যাস সম্পূর্ণ গ্যাসটি কত। তা দেখো অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো 1 মোল। O2। 2.4-এ কী বলেছে, কঠিন পদার্থের 3টি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী, তোমরা জানো কি, বিটা সমান আলফা সমান β/2 γ/3। ওকে, লেখা রয়েছে, দেখতে পারছো, এই যে লেখা রয়েছে অ্যান্সারটা। চলো পরের প্রশ্ন কি বলেছে, 2.5-এ কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ সমান এফ ও বক্রতা ব্যাসার্ধ মধ্যে সম্পর্ক কী, এফ সমান r/2। এফ সমান কী থাকছে, এফ সমান r/2 থাকছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, অথবা রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয় তা সৎ না অসৎ, অ্যান্সার হবে সৎ ও অবশীর্ষ।
পরের প্রশ্ন বলেছে 2.6 কোন ধরনের লেন্সের দ্বারা রস্য সৃষ্টি প্রতিকার করা যায়? আনসার হবে সদ ও অবশীর্ষ। দেখো সম্পর্ক কিন্তু এফ সমান সমান সম্পর্ক কি সংসার এফ সমান সমান r/2 অর্থাৎ 2f সমান সমান r, তাই তো। পরে বসে কি বলেছে 2.5 অথবা দেয় রেটিনায়, এটা তো বলে দিচ্ছে সদ অবশীর্ষ। 2.6 কোন ধরনের লেন্সের দ্বারা রস্য দৃষ্টির প্রতিকার হয়? অ্যান্সার কি হবে অবতল লেন্স। অ্যান্সার কি হবে অবতল লেন্স, অবতল লেন্স হবে, ঠিক আছে। চলো আমাদের পরে বসে পড়েছে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয়? দেখো দেখো অ্যান্সার হবে শ্রেণীর সমবায়। অ্যান্সার কি হবে শ্রেণীর সমবায় যুক্ত করা হয়। চলো পরের প্রশ্ন কি বলেছে 2.8 সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? অ্যান্সার হবে ওহম সেমি। 2.9 আলফা বিটা গামা এর রাশিকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজা। প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে গামা, ঠিক আছে, সাজিয়ে দিয়েছি। 2.10 তৃতীয় সরণির কোন পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল বা 3 ধরনের মৌল আবর্তন? তৃতীয় পর্যায়ে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তৃতীয় পর্যায়ে, ঠিক আছে। তোমার জানো যেমন আছে Na আছে, সিলিকন আছে, Cl আছে, ঠিক আছে, দিতে পারো। দুষ্ট মৌল হবে হাইড্রোজেন, এটা হবে 2 হবে Zn, 3 হবে A, 4 হবে AH। পরের প্রশ্ন 2.12 বেনজিন NaCl অদ্রাব্য কেন? দেখো অদ্রাব্য কেন, দেখো তোমাদের দেখাচ্ছে, এক সেকেন্ড। কারণটা ছিল তোমরা জানো NaCl একটি আয়নীয় যৌগ। NaCl কি আছে? NaCl কিন্তু একটা আয়নীয় যৌগ, ঠিক আছে। এবং বেনজিন একটি সমযোজী। বেনজিনটা কি আছে? বেনজিন কিন্তু একটা সমযোজী, কারণ লাইক ডিসোলেভস লাইকস নীতি অনুযায়ী আয়নীয় জৈব দ্রাবকে দ্রবীত না। লাইক ডিসোলাইভ DISSOLIVES লাইক নীতি অনুযায়ী আয়নীয় জৈব দ্রাবকে দ্রবীত হয় না। 2.13 দেখুন নিচে লেখা আছে আর তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কোথায় রূপান্তরিত হচ্ছে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অথবা দেয়া গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তোমরা জানো গ্যালভানাইজেশনে কিন্তু লোহার পর কিন্তু জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.14 H+ এবং Na+ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে যুক্ত হবে? তো দেখো ক্যাথোডে যুক্ত হবে কে? H+ আয়ন রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন অবস্থান সোডিয়ামের নিচে, এটি আগে বিজড়িত হবে, অর্থাৎ H+, অর্থাৎ এটা হবে। 2.15 কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন করা হয়? ওয়াসল্ট পদ্ধতি। অ্যান্সার কি লিখবে? ওয়াসল্ট পদ্ধতি। দন্তে ওয়াস ওয়ার্ল্ড ও অন্তস্থ আকার লয়ডায় ওয়াসল্ট পদ্ধতিতে। পরের প্রশ্ন কি বলেছে 2.15 কি বলেছে? কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন করা হয়েছে? 2.15 হয়েছে ওয়াসল্ট পদ্ধতিতে। পরের প্রশ্ন অথবা দিয়ে নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়াম NH3। কী হবে? অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়া।
2.6 সমুদ্র জলে দ্রুত মরিচে পড়ে কেন? কারণ তোমরা জানো সমুদ্র জলে লবণ থেকে যা তড়িৎ পরিবহন করে গ্যালভানিক কোষ গঠন করে তা মরিচে পড়ার হার বাড়িয়ে দেয়। কি বলছি শোনো, কি লিখবে যে সমুদ্র জলে বিভিন্ন লবণ থেকে যা তড়িৎ পরিবহন করে তা পরিবহন করে এবং গ্যালভানিক গজাভালা আকার ল ভয়াকার নয় সে গ্যালভানিক কোষ গঠন করে মরিচে পড়ার হার বাড়িয়ে দেয়। ঠিক আছে, মরিচে পড়ার হার কী করে? বাড়িয়ে দেয়। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো। 2.16 তো হয়ে গেছে। 2.17 এলপিজিতে সিলিন্ডারে দুর্ঘটনা পদার্থটি মেশানো হয়ে থাকে তার নাম কি? দেখো দুর্গন্ধযুক্ত এলপিজিতে, সেটা ভাবছি ব্যাপারটা কি। তোমরা জানো ইথানল মারকাফটান, ইথানল ময়কার মার কয়েকার প টয়কার না মারকাফটান, যাকে বলে C2H5SI। অথবা দিয়ে ভিনাইল ক্লোরাইডের সংকেত কি? দেখো ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি তোমাদের বোঝাচ্ছি, সব মুছে দিচ্ছি না লেখাটা। CH2 কি হবে? CHCl CH3 CH2 CHO এর নাম লেখো। তোমরা জানো এর অ্যান্সার হবে প্রোপানল। কি লিখবো? প্রোপানল নয়জাভালা আকার ল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিই। তোমাদের পরের দিন বাকি যে পেজ আছে সেই পেজটাও সলভ করে দেবো। ঠিক আছে, আজকে তোমাদের যে পেজটা সলভ করে দিয়েছি পেজটা কিন্তু নম্বরটা বলছি, ফিজিক্যাল সায়েন্স কিন্তু 267 পেজটা সলভ করেছি। বাই টাটা, সবাই ভালো থাকবে।